লাস্ট শুক্রবার নিফটি 20,200-এর কাছে ক্লোজ দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটিও হায়ার লেভেলের কাছে ট্রেড হয়েছে 46,230-র কাছে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। দেখুন যদি উইকলি ক্যান্ডেল আমরা দেখি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, প্রথমে আমি উইকলি ক্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করছি। উইকলি ক্যান্ডেলে দেখুন একটা বুলিশ ক্যান্ডেল নিফটিতে তৈরি হয়েছে এবং এটা অ্যাজ এক্সপেক্টেড। গত সপ্তাহে আমি আপনাদের সঙ্গে উইকলি অ্যানালিসিস শেয়ার করেছিলাম। গত সপ্তাহে আমাদের নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে অ্যানালিসিস ছিল সেখান থেকে বাই অন ডিপ স্ট্র্যাটেজি আমরা কাজ করছি এবং এর থেকে মার্কেটে একদম টপ লেভেল দ্যাট মিনস মার্কেট যেখানে ক্লোজ হয়েছে একদম উইকলি হাইয়ের কাছাকাছি ক্লোজ হতো। এখান থেকে আগামী সপ্তাহে নেক্সট উইকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আমার ট্রেড প্ল্যান কীভাবে করছি এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি আমরা দেখি সেক্ষেত্রে ক্রুড অয়েলের যে ফ্যাক্টর মার্কেটে একটা দারুণভাবে কাজ করছে। দেখুন ক্রুড অয়েলের যদি আমরা চার্ট দেখি, এটা ওয়ান ডে চার্ট ক্রুডের, এটা হচ্ছে ব্রেন্ট ক্রুড যার প্রাইস চলছে এখন $94 কাছাকাছি এবং যদি আমরা WTI ক্রুড দেখি আমেরিকার যে ক্রুড সেটার প্রাইস চলছে এখন 91-এর কাছাকাছি। তো এই WTI যেটা আমাদের কমিউনিটি মার্কেটে এই ক্রুডের ট্রেড হয়, ক্রুড অয়েল যদি এখান থেকে ক্রুডের প্রাইস যদি এখান থেকে নিজের দিকে কারেকশান হয়, একটা কারেকশান যদি হয় সেক্ষেত্রে আমাদের মার্কেটে একটা মুভমেন্ট ব্রেকআউট লেভেল থেকে আমরা উপর লেভেলে দেখতে পারি। তো আমাদের মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে সেখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ডিসকাস করবে। সঙ্গে সঙ্গে যদি দেখি আমরা ডলার ইন্ডেক্স, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ডলার ইন্ডেক্স যেভাবে বাড়ছে ইউএসএ মার্কেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান কারেন্সি উইক হচ্ছে, বাকি ওয়ার্ল্ডে যত কারেন্সি আছে সেগুলো উইক হচ্ছে। তো ইউএসএর যে ডলার ইন্ডেক্স যদি ক্রমশ এভাবে বাড়তে থাকে সেটা আমাদের ইকোনমির জন্য ভালো নয়। তো এই ডলার ইন্ডেক্স এবং ক্রুড যেটা মার্কেটে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, আমাদের মার্কেটে কন্টিনিউস উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। উইকলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, দেখুন ক্রুডের প্রাইস বাড়ছে $95, যেখান থেকে ক্রুড উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি সেটা একদম লোয়ার লেভেল থেকে। যদি আপনি ক্রুডের প্রাইস দেখেন লোয়ার লেভেল থেকে, দেখুন একটানা যে মুভমেন্ট এখানে হয়েছে $70 কাছ থেকে উপরের দিয়ে গেছিলো, যেখানে $85 থেকে রিতে ছোট্ট রিট্রেসমেন্ট হয়ে আবার $95, $91 এখানে দেখুন যদি দেখেন $94-95, কিন্তু এই সময় কিন্তু আমাদের মার্কেটও কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এটা উইকলি চার্ট নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ঠিক আছে। তো যদি এখান থেকে ক্রুডের প্রাইস এইভাবে কন্টিনিউ বাড়তে থাকে দ্যাট ইজ খারাপ আমাদের মার্কেটের ক্ষেত্রে। বাট এখান থেকে দেখুন মার্কেট যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি অলরেডি ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে এবং ব্রেকআউট হয়েছে নিফটিতে। দেখুন নিফটির এখান থেকে যে ইম্পর্টেন্ট ব্রেকআউট লেভেল ছিল সেটা 20,000-এর লেভেল। এখানে 20,000-এর লেভেল নিফটি যখন ব্রেক করেছে এখান থেকে উপরের দিকে আমরা একটা মুভমেন্ট, সেখান থেকে 200-250 পয়েন্টের মুভমেন্ট দেখেছি। তো নিফটি যদি এখন এই রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে যদি নিফটি ট্রেড করে, যদি এখান থেকে নিচে আসে থেকে 20,000 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে, কিন্তু যদি আরও নিচে আসে, যদি ক্রুডের আরও উপরের দিকে মুভমেন্ট হয় বা যে কোনো কারণে, সেক্ষেত্রে 19,800 থেকে 750 লেভেল নিফটিতে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আগামী দিনে উইকলি বেসিস যদি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি। কারণ দেখুন উইকলি ক্যান্ডেল যদি আপনি দেখেন এখান থেকে সিম্পল, যদি আমি 1 উইকের ক্যান্ডেল এখানে ওপেন করি, দেখুন উইকলি ক্যান্ডেল এখানে লো হচ্ছে 19,850। তো অ্যাটলিস্ট 19,850 19,800 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে, কারণ উইকলি ক্লোজিং এখানে আছে। তো যতক্ষণ না পর্যন্ত এই লেভেলের নিচে না ক্লোজ দিচ্ছে তখন পর্যন্ত অ্যাগ্রেসিভ কোনো বিয়ারিশ ট্রেড নয়। পজিশনাল বেসিসে শেয়ার করছি আমি। যদি এর লেভেলের নিচে আসে সেক্ষেত্রে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখান থেকে যদি কোনো ছোটোখাটো ক্যান্ডেল, যদি ইনসাইড ক্যান্ডেল তৈরি হয় বা যদি ধরুন এখান থেকে কোনো ছোটো ক্যান্ডেল তৈরি হয়, সেক্ষেত্রে আগামী দিনে আমাদের উপরের দিকে বাইং অপরচুনিটি আসবে, এখানে পজ নিতে পারে। দেখুন মার্কেটকে যদি আমরা দেখি নিফটি এখান থেকে যদি প্রাইস মুভমেন্ট দেখি, নিফটি লোয়ার লেভেল থেকে যে রিকভারি হয়েছে এখান থেকে, দেখুন মার্চ মাসের শেষ থেকে এখান থেকে যদি আমরা দেখি উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়েছে। এবং নিফটিতে দেখুন 2022 নিফটি পুরো 2022 এখানে ফলিং একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম, লোয়ার লো ফরমেশন। 2022 সেকেন্ড হাফের পরের থেকে একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বাট সাস্টেন করেনি। এখান থেকে নিচে এসে দেখুন 2023 মার্চ মাসের শেষের থেকে যে মুভমেন্ট এসছে, যদি আপনি এখান থেকে দেখেন, এটা আমি 1 উইকের চার্টে দেখাচ্ছি, দেখুন এখান থেকে দেখুন উপরের দিকে মুভমেন্ট হয়েছে। উপরের দিকে এই যে মুভমেন্টটা মার্কেটে হয়েছে, এখানে যদি দেখেন উপরের দিকে এই যে মুভমেন্টটা মার্কেটে হয়েছে, এই মুভমেন্টটার পরে মার্কেটে যদি মুভমেন্ট হতে হয় উপরের দিকে, এবং দেখুন এখান থেকে এই যে মুভমেন্টটা মার্কেট দেখিয়েছে, এই যে মুভমেন্টটা এখান থেকে যদি আপনি দেখেন, এটা মোটামুটি 17,000-এর লেভেল থেকে এখান থেকে এই যে পয়েন্টটা মোটামুটি 18,800 1800-1900 পয়েন্টের একটা মুভমেন্ট। তো এখানে যখন ব্রেকআউট হয়েছে উপরের দিক থেকে, এখান থেকে কিন্তু ওরকম একটা পয়েন্ট 1700-1800 পয়েন্টের একটা মুভমেন্ট উপরের দিকে আমরা এক্সপেক্ট করতে পারি। কারণ এই যে ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে নিফটির ক্ষেত্রে, এখানে একটা রাউন্ডিং প্যাটার্ন আপনি বলতে পারেন। তো রাউন্ডিং বটনের ব্রেকআউট এখানে হয়েছে, এখান থেকে ফার্দার উপরের দিকে
দেখুন এখানে কনসোলিডেশন হতে পারে, একটা ছোট কনসোলিডেশন যদি হয় সেক্ষেত্রে আগামী দিনে ভালো মুভমেন্ট উপরের দিকে হতে পারে। নিচের দিকে মুভমেন্ট কখন হবে? দেখুন নিচের দিকে মুভমেন্ট তখনই আমরা দেখতে পাবো যদি নিফটি এখান থেকে এই লেভেলকে ব্রেক করে, যে লেভেলটা হচ্ছে 19,200 19,300 লেভেল। এই লেভেল ফার্দার যদি ব্রেক করে তবে আমরা এখানে অ্যাগ্রেসিভ বিয়ারিশ হয়ে কাজ করবো। আদারওয়াইজ এখান থেকে ছোটোখাটো রিট্রেসমেন্ট এলে বাই ওয়ান ডিপ অপরচুনিটি থাকবে। যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন নিফটির ক্ষেত্রে তো গেল, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে, বাট ব্রেকআউট যদি দেখেন এখান থেকে ক্লোজিং বেসিস যদি দেখেন উইকলি ক্যান্ডেলে যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে অলরেডি ব্রেকআউট লেভেলের এখানে ট্রেড করছে। যদি ব্যাঙ্ক নিফটি এখানে উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে এই লেভেলকে ব্রেক করে এখান থেকে 46,500-এর উপরে ক্লোজ দিতে হবে ব্যাঙ্ক নিফটিকে। 45,500-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় আগামী দিনে তাহলে এখান থেকে আমরা আরও 1,200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখতে পারবো। যতক্ষণ ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হবে এখান থেকে 46,500 নিচে যদি থাকে তাহলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু অ্যাগ্রেসিভ বুলিশ নয়, কারণ এখান থেকে ব্রেকআউট হতে হবে। ব্রেকআউট হলে তবেই আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পাবো। নিচে যদি কোনো মুভমেন্ট আসে, কারণ ব্যাঙ্ক নিফটি যখনই উপরের লেভেলে এখান থেকে দেখুন উপরের লেভেলে মুভমেন্ট হয়েছে, তো উপরের লেভেলে মুভমেন্ট হওয়ার পর যদি এখানে ছোটোখাটো রিট্রেসমেন্ট নেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, দেন এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে পারে, ভালো মুভমেন্ট হবে সেক্ষেত্রে। কিন্তু যদি এখান থেকে যখন ব্যাঙ্ক নিফটি লাস্ট 3-4 সপ্তাহ ধরে একটা পজিটিভ মুভমেন্ট হচ্ছে এবং যদি এখান থেকে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে মুভমেন্ট উপরের দিকে হলেও সেই স্পিড থাকবে না, কারণ এখানে স্টপ লস বড় থাকবে, এখানে স্টপ লস অনেকটা বেশি থাকবে। বাট যদি এখানে একটা রেঞ্জ বানায় 2-3 সপ্তাহ বা 1-2 সপ্তাহ অ্যাটলিস্ট, তাহলে কিন্তু এখান থেকে আগামী দিনে ভালো মুভমেন্ট, ফাস্ট মুভমেন্ট, তেজ মুভমেন্ট উপরের দিকে আমরা দেখতে পাবো। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি তখনই সেল করা যাবে অ্যাটলিস্ট যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে। তার মানে যদি এখান থেকে 45,000-এর যে লেভেল সেই 45,100 45,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তবে ব্যাঙ্ক নিফটিতে আমরা এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখতে পারবো। ইম্পর্টেন্ট লেভেল থেকে 45,200 থেকে 45,000 লেভেল। এবং ব্যাঙ্ক নিফটি দেখুন এই সুইং লো যতক্ষণ ব্যাঙ্ক নিফটি ব্রেক না করছে অ্যাগ্রেসিভ সেল তার ততক্ষণ আমরা নিতে পারবো না, কারণ আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্টও এখানে সাপোর্ট নিয়েছে। লাস্ট টাইম যে লেভেলে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স ফেস করেছিল সেই লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে সাপোর্ট ফেস করে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। যদি নিফটি নিজে ছোটোখাটো এখানে রিট্রেসমেন্ট হয়, ছোটোখাটো যদি কারেকশান হয়, সেটা বাইং অপরচুনিটি হবে আগামী দিনের জন্য। এই লেভেলকে ব্রেক করলে উপরের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। ইন্টারডে কীভাবে ট্রেড প্ল্যান করছি সোমবারের জন্য সেটা নিয়ে আমি আগামীকাল একটা ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যদি আমি ফিন নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির মতো একই রকমভাবে কাজ করে, কারণ কম্পোনেন্ট যদি দেখেন ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি কম্পোনেন্ট অলমোস্ট একই রকম। এবং ফিন নিফটিকে যদি দেখেন এখানে হায়ার লেভেলের সেম, এখানে 1 ডে চার্ট ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির মতোই। এখানে যে ফিন নিফটির হাই ছিল 20,650, এই 20,650 লেভেলের ফিন নিফটি এখানে রেজিস্ট্যান্স ইনিশিয়ালি ফেস করবে। দেখুন এই লেভেল যদি ফিন নিফটি ব্রেক করে, এই লেভেলকে যদি ফিন নিফটি ব্রেক করে ফার্দার, তবে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। এখানে রাউন্ড নাম্বার 20,700 এর উপরে একটা ক্লোজিং চাই ফিন নিফটি, তবে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পাবো। কিন্তু দেখুন এখান থেকে কন্টিনিউ একটা মুভমেন্ট আমরা ফিন নিফটিতে দেখেছি উপরের দিকে। লাস্ট যখন আমি ফিন নিফটি অ্যানালিসিস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা ছিল 19,900 থেকে 20,000 লেভেল ফিন নিফটি ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো। উপরের দিকে আমরা মুভমেন্ট কন্টিনিউ দেখেছি। ফিন নিফটির ডেলি অ্যানালিসিস ভিডিও আমার শেয়ার করা হয় না, তো আপনারা যদি ফিন নিফটি ভিডিও চান কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেক্ষেত্রে আগামী দিনে আমি আপনাদের জন্য ফিন নিফটি ভিডিও রেগুলার বেসিসে শেয়ার করব। তো দেখুন এখান থেকে যদি ফিন নিফটি উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়, সেই কন্টিনিউ মুভমেন্ট হলে এখান থেকে খুব তেজ মুভমেন্ট উপরের দিকে হবে না, কারণ দেখুন কন্টিনিউটা উপরের দিকে মুভমেন্ট আমরা এতটা দেখে ফেলেছি। এখানে যদি 1 সপ্তাহ সময় কাটায়, টাইম স্পেন্ড করার পরে রেঞ্জ বানাই, এখানে যদি শর্ট তৈরি হয়, যারা শর্ট তৈরি হবে এখানে যদি মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে, একটা রেঞ্জ তৈরি করে, তারপর এটা যখন কভার করবে, যখন উপরের দিকে ব্রেকআউট হবে তখন এখানে কী করবে, শর্ট কভার যখন করবে তখন একটা ফাস্ট মুভমেন্ট উপরের দিকে দেখবে এবং সেখান থেকে একটা ব্রেকআউট হলে উপরের দিকে লং বিল্ড আপও আগামী দিনে আমরা দেখতে পারি। কিন্তু ফিন নিফটিতে দেখুন যদি আমরা সেল পজিশন নিতে হয় এই মুহূর্তে ফিন নিফটিতে সেল নয়, কারণ এখানে যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখি, দেখুন উইকলি ক্যান্ডেল ও ফিন নিফটি এখান থেকে এই লেভেল হবে। উইকলি ক্যান্ডেল যদি আপনি দেখেন সেক্ষেত্রে 20,200 থেকে 20,100 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল যতক্ষণ না ব্রেক করবে তখন কোনো সেলিং পজিশন নেয়। নিচে এলে এইসব লেভেলে ফিন নিফটি 19,800 এইসব লেভেলে সাপোর্ট লেভেল হবে। দেখুন এখান থেকে এর ট্রেন লাইন আমি ড্র করতে পারি ফিন নিফটির ক্ষেত্রে। লাস্ট টাইম ফিন নিফটি এই জায়গাতে কী করেছিল, এই জায়গাতে দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছিল। রেজিস্ট্যান্স ফেস করার পরে এটা সাপোর্ট লেভেল, সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নেওয়ার পর উপরের দিকে ব্রেকআউট হয়েছে এখান থেকে দেখুন, হওয়ার পরে এখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। তো এখানে যদি টাইম স্পেন্ড করে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আগামী দিনে ভালো মুভমেন্ট হবে ফিন নিফটির ক্ষেত্রে। এবং ফিন নিফটি ব্যাঙ্ক নিফটি একই রকমভাবে চলে।
সেদিকে নজর রাখুন। যদি নিচে আসে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হবে টিল এখান থেকে 20,200 ফিন নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এর নিচে আমরা ছোটোখাটো সেল ট্রেড নিতে পারি, বাট নিচে এলে বাইং অপরচুনিটি থাকবে ফিন নিফটির ক্ষেত্রে। যদি এর নিচে আসে 20,200 নিচে, তবেই কিন্তু ফিন নিফটি উইক হবে। ক্লিয়ার? আর উপরের দিকে যদি মুভমেন্ট হয় এই লেভেলকে ফার্দার ব্রেক করে, সেক্ষেত্রে আমরা উপরের দিকে 21,000 টার্গেটেও দেখতে পারি, বাট উপরে গেলে রিস্ক থাকবে। এক্ষেত্রে রিস্ক ফর রেশিও ফেভারেবল হবে না। কিছুটা টাইম স্পেন্ড করে দিয়ে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়, সময় কাটানোর পরে তবে উপরের দিকে আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।